নমস্কার সবাইকে। বৃত্তি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প, সামান্য ঘটনা। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। 1। নরেন কমলাকে দেখিয়ে বিস্মিত হইয়া গেল। ভালো করিয়া একবার দেখিল, হ্যাঁ কমলাই তো, সেই কমলা যাহাকে ঘিরিয়া কত স্বপ্নই না একদা রঙিন হইয়া উঠিয়াছিল। জীবনের প্রথম স্বপ্ন, প্রথম নারী, প্রথম প্রেম। জীবনের প্রথম স্বপ্ন সফল হয় না, প্রথম নারী ধরা দেয় না, প্রথম প্রেম পূর্ণ হয় না। কমলাকে সে পায় নাই। দুঃখ শুধু ইহাই নয়, নিদারুণ দুঃখ, কমলা বিধবা। বিবাহের ঠিক 3 মাস পরেই বিধবা হইয়াছে। তাহার পর 5 বছর কাটিয়া গিয়াছে। বিধবা বেশে নরেন কমলাকেই প্রথম দেখল। রুক্ষ চুল, পরনে সাদা থান। সেই কমলা যাহার এক পিঠ কালো কোকড়ানো চুল ছিল, শৌখিন শাড়ির শখও ছিল। নরেন একদৃষ্টে চাহিয়া রহিল। কুষ্ঠির মিল হয় নাই বলিয়া বিবাহ হয় নাই। কুষ্ঠির মিল হইলে সুমিত্রা তাহার পত্নী হইত না, কমলাকেই সে বিবাহ করিত। কমলার বাবা গোড়া হিন্দু। কুষ্ঠির নির্ঘুত মিল করিয়া কন্যার বিবাহ দিয়াছিলেন। কিন্তু ইহাও তো মিথ্যা কথা নয় যে সুমিত্রাকে পাইয়া সে কমলাকে ভুলিয়াছিল। এই 5 বছরের মধ্যে করবার সে কয়েকবার কমলার কথা ভাবিয়াছে, অথচ কমলা কি তাহাকে দেখিতে পাইয়াছে? বোধহয় পায় নাই। ও তো ওদিকে মুখ ফিরাইয়া রহিয়াছে, ডাকিয়া কথা কহিব, কিন্তু 2। ওদিকে মুখ ফিরাইয়া থাকিলেও কমলা নরেনকে দেখিয়াছিল। শুধু দেখিয়াছিল নয়, একবার দেখা মুখখানিকে মনে মনে বারবার দেখিতেছিল। নরেন যে তাহার দিকে একদৃষ্টে চাহিয়া আছে তাহাও সে অনুভব করিয়াছিল। কিন্তু না, সে ওদিকে চাহিতে পারিবে না, কিছুতেই না। তাছাড়া সঙ্গে শ্বশুর রহিয়াছেন। সে কাপড় চোপড় সামলাইয়া মাথার ঘোমটাটা আর একটু টানিয়া সদৃশ্য হইয়া বসিল। কিন্তু মনকে তো ঢাকা যায় না। মানুষ বটে, নরেন্দ্রদার মুখখানি সে বারবার ফুটিয়া উঠিতেছে। নরেনদা একটু রোগা হইয়া গিয়াছেন কেন? চোখের কোলে কালি পড়িয়াছে। কতদিন পরে নরেনকে সে আবার দেখিতে পাইল। 5 বছর। নরেন্দার বউটি কেমন হয়েছে কে জানে? সেই নরেন্দা যে তাহার অঙ্কের খাতায় কবিতা লিখিয়া দিয়াছিল, সে তাহাকে। কমলার একটি দীর্ঘশ্বাস পড়িল। কিন্তু না, সে কি করিতেছে? হাজার হোক নরেন্দা পরপুরুষ। কমলার চোখ বুঝিয়া তাহার মৃত স্বামীর মুখখানা ভাবিতে চেষ্টা করিল। মানুষ বটে, কিন্তু মুখখানি ফুটিয়া উঠিল না। ফুটিয়া উঠিল সাদা কাপড়ে ঢাকা শবদেহের ছবিটা। তাহার উপর ফুটিয়া উঠিল নরেন্দার সেই অনেক দিন আগে দেখা দুষ্টুমি ভরা মুখখানি। সেই অনেক দিন আগে শোনা কথাগুলি আবার যেন সে শুনিতে পাইল। কমলি, আমাকে বিয়ে করবি? তোকে আমার বড্ড ভালো লাগে। কমলা জোর করিয়া ঘাড় ফিরিয়া বসিয়া রহিল। কিছুতেই সে আর ওদিকে চাহিবে না। ঢং ঢং ঢং। কমলা আর পারিল না। কে যেন জোর করিয়া তাহার ঘাড়টা ফিরিয়া দিল, কিন্তু সে নরেনকে দেখিতে পাইল না। একটা কুলি মাথায় করিয়া প্রকাণ্ড একটা ট্রাঙ্ক লইয়া যাইতেছে, তাহার পর আরেকটা কুলি। নরেন্দাকে আড়ালে পুড়িয়া গেল। গাড়ির বাঁশির আওয়াজ। ট্রেন চলিতে শুরু করিল। নরেনের ট্রেনটাও ছাড়িয়া দিল। সুমিত্রা প্রশ্ন করিল, কি দেখছো তুমি অমন করে ঝুঁকে? নরেন বলিল, কিছু না। নরেন ভিতরে আসিয়া বসিল। দুখানি বিপরীতগামী ট্রেন 2 দিকে চলিয়া গেল। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।